পবিত্র রমজানের শেষ দশক, যে সময়টাতে মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে ভিড় জমার কথা হাজার হাজার মুসল্লির। ইত্তেকাফ, ইবাদত আর রাতভর প্রার্থনায় মুখর থাকার কথা পুরো প্রাঙ্গণ। কিন্তু এবার নেই সেই চেনা দৃশ্য। ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞায় প্রায় মুসলিম শূন্য হয়ে পড়েছে ইসলামের প্রথম কেবলা আল আকসা মসজিদ। মসজিদের বাইরের সড়কেই নামাজ আদায় করছেন মুসল্লিরা। বিস্তারিত জাকিয়া জামান আনিকার আরও একটি রিপোর্ট। পবিত্র রমজানের শেষ দশকে যেন হাহাকার করছে ইসলামের প্রথম কেবলা আল আকসা। প্রতি বছর এই সময়টাতে ফিলিস্তিনি মুসল্লিদের পদচারণায় গমগম করে ওঠে মসজিদ প্রাঙ্গণ। হাজার হাজার মানুষ ইতেকাফ ও ইবাদতের জন্য এখানে সমবেত হন। কিন্তু এবারের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তার অজুহাতে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে একের পর এক বিধিনিষেধ আরোপ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের অভিযোগ, মুসলিমদের উপস্থিতি কমিয়ে দিতে এবং নিয়ন্ত্রণ জোরদার করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম রমজানের শেষ ১০ দিনে আল আকসা মসজিদ ও জেরুজালেমের পুরনো শহরের বড় একটি অংশকে কার্যত মুসল্লিশূন্য করে রাখা হয়েছে বলে দাবি স্থানীয়দের। মসজিদের করিডোরগুলো এখন নিস্তব্ধ, নেই সেই হাঁকঢাক আর ইবাদতকারীদের চেনা ভিড়। ইফতার থেকে সেহরি পর্যন্ত যে আঙিনা মানুষের উপস্থিতিতে মুখর থাকার কথা, সেখানে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। সাধারণত রমজানের শেষ ১০ দিনে আল আকসায় ইতিকাফ পালনের জন্য ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল ছাড়াও বাইরের দেশ থেকেও হাজার হাজার মুসল্লি জড়ো হন। কিন্তু কঠোর নিরাপত্তা বলয়, চেকপোস্ট এবং প্রবেশ নিষেধাজ্ঞার কারণে এবার সেই ধর্মীয় আয়োজন প্রায় বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল আকসাকে ঘিরে এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে মুসলিম বিশ্বে। কারণ ইসলামের তৃতীয় পবিত্র এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। It's the last Friday of the Muslim holy month of Ramadan, a day for prayers. জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। It's Islam's third